আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠানের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আয়োজনের শুরুতে সকলকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে এমন একটি ঈদ উপহার দিন কামনা করছি যে ঈদের দ্বারা রাব্বুল করিমের আমরা নৈকট্যতা অর্জন করতে পারবো। রব্বুল আলামিন সর্বপ্রথম যখন কোরবানির হুকুম করেছেন, যা কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আয়াতের মাধ্যমে, তার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করা। কোরবানির ঠিক আগের দিন, আগামী দিন রয়েছে ইয়াউমুল আরাফা, ইয়াউমুত তাসি, অর্থাৎ 9 তারিখ। এই দিনের একটি রোজা আর ফজিলত বরকত নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা শেখ মুফতি শাহিদুল ইসলাম খতিব হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, মিরপুর, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা জানবো ঈদুল আজহা একদিন পরেই, এবং ঈদুল আজহার আগের যে দিন, সেই দিনটি অত্যন্ত বরকতময়। হাদিসের মধ্যে এই দিন সম্পর্কেই বলা হয়েছে ইয়াউমুত তাসি, 9 তারিখের রোজা, 1 বছর আগের, 1 বছরের পরের গুণ আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এই রোজার ফজিলত খুব সংক্ষেপে জানবো, এরপরে ঈদের দিন আমাদের কি করণীয় বর্জনীয় তা আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরফাতা ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতী বা'দাহা, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বাগ্রে রব্বে করিমের দরবারে শুকর আদায় করছি, অতঃপর যারা ইন্তেজামে আছে তাদের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত করার তৌফিক দান করেছেন। আজকে আমরা 8ম দিনে আছি, আমাদের দেশে হিসাবে 8ম দিনে আছি। আর এই সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে, এই 9টা দিন বা 10টা দিন, 10টা রাত্র আল্লাহর কাছে অনেক প্রিয়, আমরা আগে শুনেছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে ইয়াউমুত তাসি যেটা আছে, ইয়াউমে আরাফা, সেদিন সম্পর্কে। তো এই দিনটা এবং আরাফাটা বড় গুরুত্বপূর্ণ জিনিস, কারণ হাজিদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিধান যে ওকুফ আরাফা, আরাফাতে অবস্থান করা হাজিদের জন্য ফরজ। হাজিরা যদি সেখানে আরাফাতে অবস্থান না করে তাহলে তার হজ হবে না। এই জন্য এই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই 9 তারিখকে আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে বড় পুরস্কারের ঘোষণা দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে যে ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন বিসিয়ামি সানাতিন, প্রত্যেকটা রোজা, এই 9টা রোজা, প্রত্যেকটা রোজা 1 বছর রোজার সওয়াব দেওয়া হবে। খাস করে আল্লাহর নবী বলেছেন যে আরফার দিনে যে রোজা রাখবে, বা ইয়াউমুত তাসি, আরফার দিন বলতে আমরা এখানে দেখা যায় একটু আবার সাংঘর্ষিক হয়ে যায়। ইয়াউমুত তাসি আর সাংঘর্ষিক হয় না। ইয়াউমুত তাসি অর্থাৎ তাদের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখে যে রোজা সম্পর্কে বলা হয়েছে, যেই ব্যক্তি এই দিনে একটা রোজা রাখবে তো 1 বছর রোজার সওয়াব তো তাকে দেওয়াই হবে, এবং যেই ব্যক্তি এই দিনের রোজা রাখবে আল্লাহ তাআলা 1 বছর আগে এবং পিছনে তার গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।
এই জন্য আমরা এখনও সুবর্ণ সুযোগ আছে, আমরা যারা রেখেছি, কেউ সব রোজাগুলো রেখেছে, কেউ মাঝে মাঝে রেখেছে, আগামী দিন রোজাটা রাখার জন্য আমরা এখনই যদি নিয়ত করি তো সাথে সাথে একটা নেকি আপনার আমার আমল নামায় দেওয়া হবে। এর পরের দিনেই হচ্ছে আমাদের জন্য ঈদুল আজহা। ঈদ মানে খুশি, খুশি মানে কার জন্য? যে আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকার উপরে জীবনযাপন করবে তার জন্য খুশি। কারণ কেউ যদি ওই দিন গুনাতে মগ্ন হয় তাহলে তার জন্য খুশি না, বরং তার জন্য দুঃসংবাদ। আল্লাহ তাআলা তার জন্য তার উপরে নারাজ হয়ে যায়। যেমন আমরা যেমনটা করে থাকি, বিশেষ করে যারা যুব সমাজ আছে, ওই দিন দেখা যায় বড় বড় ডেস্ক সেটের ব্যবস্থা করে, ওই দিন গান বাজনা চলে যায়। আসলে তো ভাই ওই দিন গান বাজনার জন্য দেওয়া হয়েছে না, শরীয়ত সম্মত যে আনন্দগুলো দেওয়া হয়েছে। তো ঈদের মধ্যে সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় আনন্দ হচ্ছে যে 10, 11, 12 এই 3 দিন আল্লাহর কাছে কুরবানির চেয়ে বড় কোনো আমল নেই। যারা পারে তারা কুরবানি করবে, আলহামদুলিল্লাহ। আর যারা পারে না তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। 2 নম্বরে হচ্ছে যে এই দিনের কিছু সুন্নত রয়েছে। ওই দিন আর্লি ঘুম থেকে ওঠা, সকালে সকালে ঘুম থেকে ওঠা, ফজরের নামাজ বা জামাত পড়া, এরপরে গোসল করা, গোসলের সময় মেসওয়াক করা, সাধ্য অনুযায়ী খুশবু ব্যবহার করা এবং ভালো কাপড় পরিধান করা এবং তকবির বলতে থাকা, তারপরে মেসওয়াক করা, রাস্তার ডান দিয়ে তকবির বলতে বলতে যাওয়া, আসার সময় অন্য রাস্তা দিয়ে পারলে সুযোগ থাকলে অন্য রাস্তা দিয়ে আসা, যাওয়ার পরে একটু আগে আগে ইমামের কাছাকাছি বসার জন্য চেষ্টা করা। এইগুলো হইল আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা। যদি আমরা এই শিক্ষার উপরে এই ঈদের নামাজ যদি আদায় করতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে যে ইবাদত করার কথা বলছে, যে ইবাদত এই দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রিয়, তাই আমি আল্লাহ তাআলার একটা প্রিয় ইবাদত করতে পারলাম। আল্লাহ পাকের প্রিয় যদি একটা ইবাদত আমি করতে পারি তাহলে আমি আশা করতে পারি যে আল্লাহ তাআলা আমার এই ইবাদতের উসিলায় আমার গুনাহ মাফ করবে। আর যদি গুনাহ মাফ হয়ে যায় তো আমি আশা করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জান্নাত দান করবেন। যথার্থ আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা ঈদুল আজহার পূর্বের দিন আমরা অবস্থান করছি। ইমামুল হজ অর্থাৎ আরাফার ময়দানে যিনি ভাষণ দিয়েছেন শেখ আল বাহের, হারাম পবিত্র মক্কাতুল মুকাররমার সম্মানিত ইমাম ও খতিব, আজকের ভাষণে বড় চমৎকারভাবেই মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে কথা বলেছেন। হজের আহকামাত নিয়ে, বিধানাবলী নিয়ে তিনি সেখানে বক্তব্য দিয়েছেন। এবং আমরা যারা আমাদের দেশে বাস করছি এই মুহূর্তে হজের আরাফার ময়দান, সেখানে তিনি ভাষণ দিয়েছেন। আজকে রাত্রি তারা চলে যাবেন মুজদালিফাতে। আগামী দিন ওই দেশের কোরবানি অর্থাৎ শয়তানকে কঙ্কর মারার পরে দমে শকর হাজিগণ সেখানে আদায় করবেন। সুন্দর, অত্যন্ত বরকতময় এক দিবস। কিন্তু আমাদের দেশের চাঁদের হিসেবে আগামী দিনের পরের দিন অর্থাৎ সোমবার দিন 17 জুন আমরা আল্লাহ চাহিত আল্লাহ পাকের বড় বিধান পবিত্র কোরবানি ঈদুল আজহা আমরা পালন করব, 2 রাকাত নামাজ পড়ব, কোরবানি করব, আল্লাহ পাকের হুকুম আদায় করব। তিনি দাওয়াত দিয়েছেন আমাদেরকে, তা আমরা গ্রহণ করব। আগের দিন রবিবার, যাকে বলা হয় ইয়ামুত তাসে, আরাফাতের রোজা। আরাফার যে রোজা পবিত্র হাদিস দ্বারা যে বিষয়টি প্রমাণিত, হাদিসে যে পুরস্কার ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা মূলত আগামী দিনের জন্য, যা আমরা 9 তারিখ দ্বারা বুঝতে পারি। কারণ 9 তারিখ হলো 9 জিলহজ হলো আগামী দিন। আগামী দিন রোজার যেমন রাখবো, ঠিক ফজর থেকে আরেকটি ইবাদত ওয়াজিব আমল চালু হয়ে যাবে, যা হলো তাকবীরে তাশরিক। ফজর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আগে এই তাকবীরে তাশরিক বলবো, একবার বলা হলো ওয়াজিব। ঠিক ফজর থেকে নিয়ে একেবারে 23 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ 23 ওয়াক্ত নামাজ, দুঃখিত 23 তারিখ নয়, বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার আসর পর্যন্ত, 13 জিলহজের আসর পর্যন্ত আমাদের 23 ওয়াক্ত নামাজে এই আমলটি করতে হবে। ফরজের পরে তাকবীর বলতে হবে, পুরুষের জন্য, মহিলার জন্য। যারা জামাতে নামাজ পড়ি, যারা একা একা নামাজ পড়ি, যারা ঘরে নামাজ পড়ি, যারা বাহিরে নামাজ পড়ি, সকলের জন্য এই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। এজন্য যাতে ভুল না হয় আমরা বারবার রিপিট করছি,
আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কারণ আমলটা ছোট আমল নয়, ওয়াজিব আমল। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার বুঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই ফরিদপুর থেকে বলছিলাম। জি, টিভির ভলিউম কমিয়ে একটু জোরে বলুন। জি বলুন, প্রশ্ন করুন। মানে বৃহস্পতি, আমি তো আপনার নিয়মিত দর্শক, বুঝছেন? ওই যে আমি আপনার এর আগে বলছিলাম যে আপনার একটু প্রশ্নটা একটু উল্লেখ করবেন। আমরা কিন্তু আপনার নিয়মিত দর্শক, মানে প্রশ্নটা শুনলে তাহলে উত্তরটা জানলে আমার কিন্তু অনেক কিছু জানা হয়। আমি অধীর আগ্রহে কিন্তু আপনার এই 5টার সময়ও, তাহলে ফজরে বা ভোর 5টার সময়ও আমি দেখার চেষ্টা করি। তা বৃহস্পতিবারে একটা প্রশ্ন হুজুর, মানে আপনার হয়তো ভুল হয়েছে, আপনি হয়তো দেখে নেবেন। প্রশ্ন ছিল, মানে আমার মা হয়তো ধরেন প্রশ্ন করছে, মানে ওখানে আর কি যেটা প্রশ্ন করছে, যে আমার মা প্রশ্ন করছে যে আমার মায়ের চাচাতো বোন, তার সঙ্গে আমার বিয়ে হবে কিনা। আর আপনারা বলতে, আপনি এইটাই উল্লেখ করছিলেন, কিন্তু এই যিনি আসে দাওয়াতে আসেন, যে যিনি মুফতি সাহেব, উনি বলছে যে না, মায়ের চাচাতো বোনের মেয়ে, না এটা হবে না। তিনি প্রশ্ন করছিল যে মায়ের চাচাতো বোনের সঙ্গে বিয়ে দেওয়া যাবে। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ যে আপনি অনুষ্ঠান খুব নিয়মিত দেখেন, প্রোগ্রাম শোনেন। আপনার যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবও আমরা চেষ্টা করছি বোঝার জন্য, আমল করার জন্য। তো প্রশ্নটি বুঝতে পেরেছেন। প্রশ্নটি হলো, প্রশ্ন যে চাচাতো বোন মানে নিজের খালা হয় আর কি, মার চাচাতো বোন, মায়ের চাচাতো বোন খালা হয়। তাহলে আমরা দেখি 14 জনের ভিতরে আছে কিনা, দেখা যাবে যে উনি 14 জনের ভিতরে নেই, পড়েন না। অতএব ওনার সাথে বিবাহ বন্ধনে, যদিও খালা সম্পর্ক হয়, এই সম্পর্ক বিবাহের কোনো বন্ধকতা সৃষ্টি করবে। তখন আমরা এই প্রশ্নটি আমরা বলেছিলাম, উনি যেটা বলতেছিলেন আর কি, তো আমাদের গেস্ট যিনি ছিলেন উনি বলেছেন যে চাচাতো বোনের ছেলে, চাচাতো বোনের মেয়ে আর ওনার ছেলে, তাহলে ছেলে আর মেয়ে খালাতো ভাই বোন হয়। তো খালাতো ভাই বোনেতে বিবাহ বন্ধনে কোনো সমস্যা নেই। এছাড়াও মায়ের চাচাতো বোন, মায়ের চাচাতো বোনকে সে বিবাহ করতে পারবে কিনা। তো এখানে যে 14 জনের মধ্যে 14 জন, অর্থাৎ সূরাতুন নিসার মধ্যে যে 14 জনের কথা বলা হয়েছে যাদের মধ্যে বিবাহ বন্ধন হারাম, তার মধ্যে এটা পড়ে না। যেহেতু পড়ে না, সেহেতু বিবাহ বন্ধনে কোনো সমস্যা নেই। তারপরে ঐচ্ছিক আমরা আরও যিনি প্রশ্ন করেছেন, যিনি আমল করছেন, প্রশ্নটা যদিও আপনার নয়, আপনি আরেকজনেরটা বলছেন, তারপরও বলবো যে এই সম্পর্কটা করার জন্য অবশ্যই আপনি ওই 14 জনের তালিকাটা একটু পড়ে নেবেন, তাহলে আপনার ভেতরে আরো বেশি আস্থা, কনফিডেন্স আসবে যে ওই বিষয়টা আমরা বলছি 14 জন, তো 14 জনের তালিকা পেশ করছি না, তালিকাটা পড়ে আপনি যাচাই করে নেবেন। আমরা আপনাকে বলে দিচ্ছি কোথায় পড়বেন। সূরাতুন নিসার মধ্যে লম্বা আয়াত রয়েছে, হুররিমাত আলাইকুম, সেখানে লম্বা আলোচনা কিন্তু সেখানে আছে, আপনি দেখে নেবেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 5-6টা প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্ন, যে আমার বাবা মারা যাওয়ার পরে আবার বিবাহ বসে, সেই পুরুষের সাথে কি আমার দেখা দেওয়া জায়েজ? 2 নম্বর প্রশ্ন, আমার ভাইয়ের ছেলে, তার সাথে কি আমার দেখা দেওয়া যাবে? 3 নম্বর প্রশ্ন, দোলনায় দোলা কি গুনাহ? জি, মানে দোলনায় যে দুলে। 4 নম্বর প্রশ্ন, বিয়ের পর একটা মেয়ের তার শাশুড়ি অসুস্থ, মা অসুস্থ, তখন কার সেবা তার জন্য জরুরত করাটা? 5 নম্বর, ঘর থেকে বাহিরে গেলে কোন পা আগে দিতে হবে, আবার ঢোকার সময় কোন পা আগে দিতে হবে? 6 নম্বর প্রশ্ন, ফল খাওয়ার পর পানি খেতে নবী নিষেধ করেছেন, এই কথাটা কি ঠিক? জি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ছোট্ট ছোট্ট প্রশ্ন, বড় সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করছি, বুঝতে পেরেছেন। আপনি অনুষ্ঠানের সাথে থাকুন, আমরা এক এক করে কথা বলছি।
প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন, মায়ের বিবাহ হয়েছে অন্য লোকের সাথে, তার সাথে কি উনি দেখা দিতে পারবেন? সৎ মেয়ে হলেও তার সাথে বিবাহ তার হারাম, অতএব তার সাথে দেখা দেওয়া জায়েজ। সৎ বাবা, সৎ বাবা, সৎ বাবা হলেও এখানে যে উসুলের কায়দাটা, যে ওই দুইজনকে যদি নারী ধরা হয় আর একজনকে পুরুষ ধরা হয়, তখন তার সাথে তো বিবাহ তার সাথে দুইটা জায়েজ নেই, তো দেখা কি জায়েজ আছে? জায়েজ নেই। দেখুন, সৎ বাবা কোনো কারণে যদি এই বাবার সাথে এই মায়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে এই মেয়েকে বাবা বিবাহ করতে পারবেন কিনা, সৎ বাবা। মাসলাটা কিন্তু এই জায়গাতে, যদি এই মায়ের সাথে কোনো কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাহলে এই মেয়েকে এই বাবা বিবাহ করতে পারবেন কিনা। যদি পারেন তাহলে পর্দা নেই, যদি পারেন তাহলে পর্দা আছে, যদি নেই তাহলে, যদি নাই তাহলে কিন্তু পর্দা নেই। এই জন্য আপনাকে আমরা যে পরামর্শ দেব, এই মাসআলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসলা, খুবই গুরুত্বপূর্ণ মাসালা। এবং আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে আপনার ভাইয়ের ছেলের ছেলের সাথে, অর্থাৎ ভাইয়ের ছেলে হলো ভাতিজা, ভাতিজার ছেলের সাথে দেখা করতে পারবেন কিনা। সুরত নাই দেখা করার, ভাতিজার ছেলের সাথে দেখা করার, 14 জনের বাহিরে, তো এর সাথে আপনার দেখা করা জায়েজ নেই, দেখা করা যাবে না। আগের যে মাসআলাতে আমরা পরামর্শ দিয়েছি, এটা অবশ্যই আপনাকে লিখিত সমাধান চাইতে হবে, লিখিত সমাধান পাওয়ার আপনাকে ব্যবস্থা করতে হবে এবং সেখানে ডিটেলস উল্লেখ করতে হবে, না হয় এতটুকু কথার দ্বারা এই মাসলার সমাধান কিন্তু আসবে না। আর একটি প্রশ্ন আপনি করেছেন দোলনায় যে ধুলে, সেটাই মনে হয় যে দোলা জায়েজ কিনা, বুঝতে পেরেছেন? ওইটা তো অবশ্যই, এটা তো নাজায়েজের কিছু না, বাচ্চাদেরকে দোলনা করা, তবে যেটা মানে আমরা করে থাকি বিভিন্ন পার্ক বা ইত্যাদিতে, যেখানে পর্দা খেলাপ হওয়ার সম্ভাবনা আছে, ওই সমস্ত জায়গায় না যাওয়া সেফলি হইলে এটাতে কোনো সমস্যা শরীয়তের নেই। মুফতি সাহেব, আপনার সাথে আমি একটু অ্যাড করব, দোলনায় ধুলাটা অর্থাৎ দোলনায় ঝোলা অথবা সেখানে এই করা পর্দার ভেতরে, শরীয়তের গণ্ডির ভেতরে, সীমানার ভেতরে তো কোনো নিষিদ্ধতা সেখানে নেই। সবসময় মনে রাখতে হবে যে দোলনা বলেন আরও এই ধরনের শারীরিক কি বলে ব্যায়ামের জন্য কিছু হয়, যেগুলো শরীয়তের কোনো সীমানার যদি লঙ্ঘন না হয় সেখানে সমস্যা নেই। আপনি এমন জায়গাতে দোলনা আছে যে সেখানে পর্দার খেলাপ কাজ হচ্ছে, তো অবশ্যই পর্দার খেলাপের কারণে এই দোলনা ধোলাটা আপনার জন্য জায়েজ নেই। কিন্তু আপনি এমনভাবে বসেছেন যে শরীয়তের কোনো হুকুমে কিন্তু লঙ্ঘিত হচ্ছে না, সকল হুকুম সেখানে ঠিক আছে, পর্দাকে রেখে সব কিছু পোশাক আশাক রেখে আপনি বসেছেন এবং আপনি দুলছেন, এতে কোনো সমস্যা নেই। সমস্যা হলো যদি শরীয়তের কোনো হুকুম লঙ্ঘিত হয়, পর্দার কোনো খেলাপ হয়, সেখানে হলো সমস্যা, সেখানে হলো নিষিদ্ধতা আসবে। মা অসুস্থ, শাশুড়ি অসুস্থ, তাহলে সেবা করবেন কার? জটিল এখানে, মানে স্ত্রী মেয়েকে যখন বিবাহ দেওয়া হয় তখন সে স্বামীর আনুগত্য করতে হয়। এই ক্ষেত্রে স্বামীর সাথে পরামর্শ করতে হবে, স্বামী যেদিকে পরামর্শ দেয় সেটাই, মানে দুইজনে ঝগড়া না, এটা এদিকেও যাওয়া একটা মানে জরুরি না, ওইদিকে যাওয়া জরুরি না, এদিকেও সমস্যা ওইদিকেও সমস্যা, অর্থাৎ পরামর্শের মাধ্যমে যেটা সমাধান করা যায়। অর্থাৎ আপনি যে বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার না, আমি একটু বলি, অনেক সময় দেখা যায় অনেক ফ্যামিলিতে কলহ হয় যে আমার মা অসুস্থ আমি যাব না, এরকম সংসারের মধ্যে কলহ হয়, কিন্তু কলহ তো করা যাবে না, তোমাকে পাত্রস্থ করেছে, এখন স্বামীর কথা মানতে হবে, স্বামীর সাথে পরামর্শ করতে হবে। আপনি যথার্থ বলেছেন, আপনার ধন্যবাদ আপনাকে। বিষয়টি হলো খুব মাসআলাটি খুব পরিষ্কার। একজন মেয়ের যখন বিবাহ হয়ে যায় তখন সে স্বামীর অনুগত হয়ে যায়, বা সে স্বামীরই অনুগত। স্বামীর মা অসুস্থ, সেই ক্ষেত্রে শরীয়তের বিধান কি, যে কোনো মেয়ের বিবাহ হওয়ার পরে সে যদি স্বাচ্ছন্দ্য বোধ করে একান্নভুক্ত সংসারে থাকার জন্য, তাহলে ঠিক আছে।
সে যদি স্বাচ্ছন্দ্য বোধ করে যে না আমাকে আলাদা কিছু করে দিতে হবে, স্বামীর কাছে দাবি করে, তাহলে স্বামী তাকে জোর করতে পারবে না যে তুমি আলাদা যেতে পারবে না। কারণ স্বামীর কথা মানা তার জন্য জরুরি। স্বামীর উপরই মায়ের খেদমত করা জরুরি। যেহেতু তিনি ঘরে থাকতে পারছেন না, বাইরে ঘোরাঘুরি করছেন, চাকরি বাকরির নামে উনি বাইরে আছেন, এজন্য মায়ের সেবাটা স্ত্রীর মাধ্যমে উনি করাতে চান এবং স্ত্রী সেটা করে স্বামী এবং সংসার পুরোটার জন্যই কিন্তু আল্লাহ পাকের রহমত তিনি নিয়ে আসেন। এই ক্ষেত্রে যেহেতু আপনি স্বামীর বাড়িতে চলে গেছেন, মাও অসুস্থ, শাশুড়িও অসুস্থ, কাউকে কোনো জায়গা থেকে কিন্তু আপনি ছোট করার কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে আপনার যে পরামর্শ আমরা দেব যে মাকে দেখতে গিয়ে নিজের সংসারকে আবার ভাঙা যাবে না, কিন্তু মায়ের সেবা অত্যন্ত জরুরি সাধ্য অনুযায়ী। আপনার সাধ্যের সংসার ঠিক রাখা আপনার সাধ্যের ভেতরে, আপনার স্বামীর সংসার ঠিক রাখা সাধ্যের ভেতরে। স্বামী যদি আপনার সাথে কোনো ব্যাপারে কম্প্রোমাইজ করে আপনি করে নেন, সেটা সবচাইতে ভালো। কোয়ালিশনের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে চলাটাই হলো সকলের জন্য ভালো। এমন কোনো কাজ করা ঠিক হবে না যে কারণে আপনার সংসার অশান্তি নেমে আসে। আর আমরা স্বামী যারা আছে তাদের জন্য বলবো যে মা মানে যেমন আপনার মাকে আপনি প্রাধান্য দিচ্ছেন, আপনার মা অসুস্থ, আপনার কাছে খারাপ লাগছে, ঠিক মেয়েটার মা অসুস্থ, তার কাছেও খারাপ লাগে, এজন্য তাকেও সুযোগ দেওয়া উচিত। আরেকটি প্রশ্ন করেছেন আপনি, ঘর থেকে বের হব আগে কোন পা দিয়ে? অবশ্যই আল্লাহ রসুল ডানকে পছন্দ করতেন এবং বাম যেখানে করবে কয়েকটা জায়গাকে নির্দিষ্ট করা হয়েছে। হ্যাঁ, যেমন বাথরুমে বামের কথা বলা হয়েছে। যেহেতু আল্লাহ রসুল ডানকে পছন্দ করতো, ডান পা দিয়ে বের হব, দোয়া পড়ব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা যদি মসজিদে ঢোকার বিষয়টি, মসজিদে ঢোকার তো ডান পা দিয়ে, অন্যদিকে ডান দিকে সবকিছু শুরু করা সুন্নত। আর ঘর থেকে এরকম ভাবে বের হওয়া, ডান পা দিয়ে বের হওয়া। ঢোকার সময় আই এম কনফিউজড, আমি আপনাকে বলছি, আমরা যদি মসজিদের বিষয়টি আমরা লক্ষ্য করি, সেটা হলো মসজিদের ডান পা দিয়ে ঢুকতে হয়, বাম পা দিয়ে বের হতে হয়। তো বাম পা দিয়ে বের হওয়ারও কিন্তু সিস্টেম আছে। সেখানে বলা হয়েছে আপনি বাম পাকে রাখবেন জুতার উপরে, রেখে ডান পাওকে জুতার ভিতরে ঢুকাবেন। তার মানে আপনি মানে প্রকারান্তরে ডান দিয়ে আপনি শুরু করেছেন। তো এই জন্য ঠিক ঘর থেকে, আল্লাহর ঘর থেকে বের হওয়ার যে সিস্টেম, আমি যে ঘরে বসবাস করছি সে ঘরও একই সিস্টেমে ডান দিয়ে প্রবেশ করতে পারি এবং বের হতে পারি। আরেকটি প্রশ্ন করেছেন, ফল খাওয়ার পর পানি খাওয়া নিষেধ, এটা কি হাদিসে আছে? না, এমন কিছু হাদিস নেই, অনেকের এই অভিজ্ঞতা থেকে বলে থাকে। ধন্যবাদ আপনাকে। ফল খাওয়ার পরে পানি খাওয়া, এমনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো কিন্তু সব ব্যাপারে আছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোক ঢিল মারছেন, তো ঢিল মারতে নিষেধ করেছেন, সেটাও কিন্তু হাদিসের মধ্যে আছে। তো ফল খাওয়ার পরে পানি খাওয়াটা আপনার শরীরের ক্ষতি হয়, এই কথাটা কিন্তু হাদিসের মধ্যে আছে যে শরীরের জন্য ক্ষতিগ্রস্ত এমন কিছু গ্রহণ করা একজন মানুষের জন্য ঠিক নয়। আমাদের জমানা বর্তমান ডাক্তাররা বলেছেন, কোনো ডাক্তার বলেছেন, যদি আপনি বলেন কোন ডাক্তাররা বলেছেন সেটা আমি বলতে পারবো না, আমি এরকম শুনেছি, ফল খাওয়ার পর পানি খেলে অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে। এই জন্য আমাদের মুরব্বীরা বলতেন যে ফল খাওয়ার পরে পানি খেতে নেই, মানে মুখলুকের কথা, পানি খেতে নেই। কেন বলতেন? এটার দ্বারা যে ওনারা খুব বড় মুফতি সাহেব তা নয়, তবে এটার দ্বারা শারীরিক ক্ষতি হয় এমন কিছু গ্রহণ করা হাদিসে নিষেধ আছে, সেটা তুমি গ্রহণ করবে না। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, প্রশ্ন করুন। আচ্ছা হুজুর, আচ্ছা আমি তো এই নম্বরটা টেলিভিশন থেকে নিয়েছি, কি টিভি পরিচয় পাই বুঝতে পারলাম না, কি টিভিটা? আপনি কোন টিভি থেকে নিয়েছেন? আপনি যে টেলিভিশন থেকে নিয়েছেন নিশ্চয়ই স্ক্রিনে টিভির নাম আছে নিউজ 24। আপনি চাইলে সেখানে আবারও দেখে নিতে পারেন, মিলিয়ে নিতে পারেন। আপনার কোনো প্রশ্ন থাকতে আপনি বলতে পারেন। প্রশ্নটা এটা ওই যে আরাফার দিনে কি রোজা রাখতে হবে? হ্যাঁ, আমরা কথা বলছিলাম এটার, এই নিয়ে কথা বলছিলাম, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আমি এখন দেখে আসছি, তবে আপনি শুনতে থাকুন, আমরা বলছি। আপনি দেখেছেন, খুব সুন্দর, ভালো কথা।
আপনি শুনতে থাকুন। আরাফার দিন বলতে আসলে আমরা কি বুঝি, এই বিষয়টি আমরা একটু আগে কথা বলেছি। আরাফার দিন একটা হলো আরাফাতের ময়দানে ইমাম সাহেব ভাষণ দিচ্ছেন, আরাফাতের ময়দানে যা আজকে দিয়েছেন, এবং ওনাদের জন্য আজকে আরাফাতের দিন সেখানে মক্কা মদিনায় সেখানে খুতবা হচ্ছে, বয়ান হচ্ছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইয়াউমুল আরাফা লিয়াউমিত তাসি', ইয়াউমুল আরাফা অর্থাৎ আজমিদের জন্য, আমাদের জন্য, আমরা যারা বাস করি অন্যান্য দেশে মক্কা মদিনায় নয় এই সময়, তো তাদের জন্য হলো ইয়াউমুল আরাফা হলো ইয়াউমুত তাসি', অর্থাৎ ইয়াউমুল আরাফা ঈদের আগের দিন। এক কথায় ঈদের আগের দিন। ঈদের আগের দিন আমাদের দেশে যদি 8 তারিখ হয় তো 8 তারিখ আরাফার দিন। 8 তারিখ নিশ্চয়ই আপনি বলবেন না, কারণ 8 তারিখ হলো আজকে, 9 তারিখ হলো আগামীকালকে। সূর্য উদয় অস্ত নিয়ে অনেক লম্বা চড়া সেখানে আলোচনা আছে। তো এই জন্য আমরা দেখেছি অনেক মানুষ যারা মক্কা মদিনার আরাফাকে আমাদের দেশে আরাফা মনে করে রোজা রেখেছেন, কিন্তু পরবর্তীতে নিজেরাই তাহকিক করার পরে বিষয়টি আরও পর্যালোচনা যাচাই বাছাই করার পরে সেখান থেকে ফিরে এসেছেন না, আরাফার দিন বলতে এখানে 9 তারিখের রোজাকেই বলা হয়, অর্থাৎ আরাফার রোজা। ইয়াউমুল আরাফা মানে আরাফার দিনের, ইয়াউমুল আরাফা মানে আরাফার রোজা, 9 তারিখের রোজা। সেটা আগামীকালকে, আজকে রাত্রে সাহারি গ্রহণ করবেন, আগামীকালকে রোজা রাখবেন, পরের দিন রোজা রাখা যাবে না, সেদিন রোজা রাখা হারাম। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে পরিচয় বলে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, নামাজে দাঁড়ানোর পরে 2 রাকাত নামাজ পড়ার পরে যখন রুকুতে যাব, রুকুতে না গিয়ে আবার দাঁড়ায় সূরা পড়লাম, তখন মনে করছে যে আমি তো রুকুতে যাই নাই, তখন এই মুহূর্তে করণীয় কি? আর দ্বিতীয়ত, নামাজের সময় বিভিন্ন রকমের কর্মস্থানের কথা মনে পড়ে, বাইরের কথা মনে পড়ে। আমরা বুঝতে পেরেছি আপনার কথা, পুরোটাই বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রশ্নের 2টা শাখা, একটা হচ্ছে তৃতীয় রাকাতে রুকু যাওয়ার আগে যে সূরা পড়া শুরু করছে, আর একটা হচ্ছে যে নামাজে বিভিন্ন কথা মনে আসে। তো ওইটার জন্য অনেকদিন কথা হয়েছে যে নামাজে বিভিন্ন কথা যখন মনে হয় তখন বিশেষ করে নামাজের কথা, জাহান্নামের কথা স্মরণ করা, আল্লাহ পাক হাজির নাজির আছে স্মরণ করা, নামাজের দিকে বারবার নিজেকে ফিরিয়ে আনা। আর যে প্রশ্ন, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে উনি রুকুতে যাবে এই সময় মানে যায় নাই, সূরা পড়তেছে, তো এত করে সুজদা আসবে না। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ সূরা ফাতিহা পড়েছেন, আপনি রুকুতে যাননি, সঙ্গে অন্য একটি সূরা মিলিয়েছেন 4 রাকাত অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতে। এতে করে আপনার নামাজেরও কোনো সমস্যা নেই। সূরা যদি মিলিয়ে থাকেন পুরোটা, তাতেও কোনো সমস্যা নাই, অর্ধেক যদি মিলিয়ে থাকেন তাতেও কোনো সমস্যা নেই, শুরু করেছেন এরপরে রুকুতে গিয়েছেন তাতেও কোনো আপনার সমস্যা নেই। নামাজ আপনার হবে, সাহু সিজদার প্রয়োজন নেই, কারণ সাহু সিজদা হয় ওয়াজিব তরক হলে, আপনার কোনো ওয়াজিব কিন্তু এখানে তরক হয়নি। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল যে আমরা কসর নামাজ যেটা বলি, সফর অবস্থা, যে আমরা তো দেখা যায় প্রায় মানুষ নিজের জন্মস্থান থেকে অন্য স্থানে কর্ম খাতিরে থাকি বেশিরভাগ সময়, আর নিজের বাড়ি থেকে দেখা যায় 4-5 দিন অথবা সপ্তাহ থাকি, তখন আমরা কি করতে পারি? আমরা বুঝতে পেরেছি, কর্মের তাকাদায়, কর্মের কারণে আমরা বাইরে থাকি, তখন কি নামাজ পড়বো? বাড়িতে যখন থাকি কি নামাজ পড়বো? এখানে হচ্ছে কসর নামাজের ব্যাপারটা। কসর নামাজ আগে দেখতে হবে কসর নামাজ কখন হয়। তা আমরা শরীয়তের মাসালা যেটা পাই সেটা হইল যে 48 মাইল দূরে যাবে
বা 48 মাইল দূরে যাওয়ার বা এর চেয়ে বেশি দূরে যাওয়ার নিয়ত করে ঘর থেকে বের হয়ে নিজের এলাকা পরিত্যাগ করলেই তখন থেকে কসর শুরু হয়। এবার আসেন, কর্মস্থলে আমরা যাই, সেটা অবশ্যই আমার ভাড়াটিয়া বাড়ি, যিনি নিজের বাড়ি বলেন না, যেহেতু ভাড়াটিয়া বাড়ি, ভাড়াটিয়া থাকে বা অফিসে থাকে, সেখানে যায় যদি সে 15 দিনের কম থাকে তখন সে মুসাফির কসর পড়বে। 15 দিনের বেশি থাকার নিয়ত করলে তখন সে সেখানে সে পুরা নামাজই পড়বে। হ্যাঁ, আর যখন বাড়িতে যাবেন, বাড়িতে গেলে আপনার সেখানে কোনো নিয়তের প্রয়োজন নেই। আপনি একদিন থাকেন, 10 দিন থাকেন, সেখানে আপনি মুকিম অর্থাৎ বাড়ির নামাজ পড়বেন, যেহেতু অতনে আসলি বলা হয়, আসল ঠিকানা আপনার, সেখানে নিয়তের প্রয়োজন নেই। আপনি যখনই বাড়িতে যাবেন, বাড়ির এলাকায় যাবেন, তখনই আপনি সাধারণ অর্থাৎ মুকিম বলা হয়, মুকিমের নামাজ, পুরো নামাজ সবার মতনই পড়তে হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার একটি প্রশ্ন। জি, বলুন। হুজুর, নামাজের সময় যদি আকাশের দিকে চোখ যায়, এটা ঠিক আছে কিনা? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, আপনি ধন্যবাদ। শুনতে থাকুন, আমরা কথা বলছি। হুজুর, আমার জন্য একটু দোয়া করেন। ধন্যবাদ আপনাকে। নামাজের সময় চোখ আকাশের দিকে থাকবে না, বরং চেহারা পুরা কেবলার দিকে থাকবে, চোখ আপনার সেজদার জায়গার দিকে থাকবে, নিচের দিকে থাকবে। আকাশের দিকে চলে গেলে যে নামাজ ভঙ্গ হয়ে যাবে এমন কিছু না, তবে আকাশের দিকে যাওয়া, ডাইনে যাওয়া, বামে যাওয়া, এটাতে অনেক মুফতিয়ানে কেরাম বলেছে এটা মাকরু, ইচ্ছা করে করা, আকাশের দিকে, ডাইন দিকে, বাম দিকে এরকম তাকানো, চোখকে না ঘোরানো, বরং চোখকে সামনে একেবারে সেজদার জায়গাতে রাখা। আপনি যথার্থ বলেছেন। আমার একটা ঘটনা মনে পড়েছে। আমি যখন হেফজখানায় পড়ি, তখন আমি যার কাছে পড়েছি হাফিজ সাহেব, উনি অন্ধ ছিলেন। শুরু করেছি, পরে অবশ্য অন্য জায়গাতে শেষ করেছি। তো অন্ধ হাফেজ, ওনার কাছে আমি হেফজ শুরু করেছি। তো উনি খুব পছন্দ করতেন তালিমকে, বিভিন্ন বিষয় নিয়ে তালিম করাকে পছন্দ করতেন। তখন আমি ছোট ছিলাম, তখন আমার যতটুকু মনে পড়ে, তো এই বিষয়টার তালিম হচ্ছে যে নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি আকাশের দিকে তাকায়, তাহলে সমূহ সম্ভাবনা তার চোখ অন্ধ হয়ে যেতে পারে, চোখের আলোহীন হয়ে যেতে পারে সেখানে। তখন হাদিসের উদ্ধৃতি, তখন ছোট ছিলাম, সেটা আমার মনে নেই, তো এই কথাটা আমার মনে আছে। তো নামাজের মধ্যে আকাশের দিকে তাকানো এটা অহেতুক একটি কাজ, এদিক সেদিক তাকানো নামাজের চাহিদার বিরোধী একটি কাজ। আপনি যদি কোনো কারণে এদিক সেদিক তাকাতে গিয়ে বক্ষ কেবলার থেকে সরে যায়, তো আপনার নামাজও সরে যাবে, অর্থাৎ নামাজ আপনার আর হবে নষ্ট হয়ে যাবে, নতুন নামাজ আপনাকে পড়তে হবে। এজন্য একেবারেই অনুচিত, বিনা কোনো দরকার নেই। আপনি নামাজে দাঁড়াচ্ছেন 5 মিনিটের জন্য, সেখানে আবার এদিক সেদিক আকাশে এত দায়িত্ব নিয়ে তো নামাজে দাঁড়ানো যাবে না। একটা দায়িত্ব নিতে হবে, সেটা হলো নামাজ পড়ার দায়িত্ব। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। এই মোবাইলে প্রশ্ন করা যাবে? আরেকবার বলুন। এই নাম্বারে? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। এই নাম্বারটি হলো ইসলাম আমরা এই প্রোগ্রামের নাম্বার। এই চ্যানেলে এই প্রোগ্রামে যোগাযোগ করতে হলে এই নাম্বারটি লাগবে। এটা কোনো মোবাইল নাম্বার নয়, এটা হলো প্রোগ্রামের নাম্বার, টিভি স্ক্রিনের নাম্বার। যখন প্রোগ্রাম চালু হবে তখন নাম্বারটা পাবেন, তখন ফোন দিবেন, পেয়ে যাবেন। আমরা ব্যক্তিগতভাবে এই নাম্বার ব্যবহার করি না, এটা এখানেই জন্য সীমাবদ্ধ। মোবাইলে এই নাম্বার পাওয়া যাবে না। আপনাকে ধন্যবাদ মোহতারাম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর আলোচনা আজকে আপনি আমাদেরকে উপহার দিয়েছেন, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আপনি সুন্দর ঈদ পালন করুন, আপনাকে ঈদ মুবারক আমরা জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন, সকলকে তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আমরা ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছি আলহামদুলিল্লাহ।
ঈদ উল আজহা, ঈদ মুবারক। তাকবীর বলতে শুরু করি এখন থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কারণ এই মাসের এই সময় তাকবীর বলার সময়, বিশেষ করে কালকে ফজর থেকে তো তাকবীরের তাশরিক শুরু হয়ে যাবে। আল্লাহ পাক সকল আমল যথাযথভাবে যথা নিয়মে পালন করার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী প্রোগ্রামগুলোর সাথে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ, ইয়া করিম, মাওলাই করিম। আল্লাহ, আমরা গুনাহগার বান্দারা পবিত্র কোরবানিকে সামনে রেখে ইয়া আল্লাহ আজকের এই দিনে মাওলাই করিম আরাফাতের ময়দানে মাওলাই করিম পবিত্র মক্কাতুল মুকাররমার খতিব সাহেব বক্তব্য দিয়েছেন। মাওলাই করিম আজকের এই দিন বরকতময় দিন, এই দিনের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম মেহেরবানি করে হুজ্জাজে কেরামদের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। মেহেরবানি করে আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, আমাদের জীবন বড় স্বল্প, দুনিয়ার হায়াত একেবারেই কম। পবিত্র কোরআনে দুনিয়ার হায়াতকে মাকড়সার জালের সাথে তুলনা করা হয়েছে। ইয়া আল্লাহ, দুনিয়াতে যতদিন বেঁচে থাকি আপনার হুকুম মোতাবেক রাসূলের তরিকা মোতাবেক বেঁচে থাকার তৌফিক দান করেন। মাওলাই করিম, যেই দিন চলে যাব এই মুসাফির খানায় থাকতে পারবো না। দুনিয়ার সুন্দর আয়োজন আমাদের হাতের দ্বারা কত কিছু গড়া দুনিয়ার মধ্যে পড়ে থাকবে, 3.5 হাত মাটির নিচে আমাদের চলে যেতে হবে। মাওলাই করিম, এই মাটি কাউকে খাতির করবে না। মাওলাই করিম, যদি আপনার হুকুম মোতাবেক রাসূলের তরিকা মোতাবেক ঈমান আমল নিয়ে তাওহীদের উপরে বিশ্বাস নিয়ে যেতে পারি, মাটি বড় যত্ন করবে। ইয়া আল্লাহ, আমাদের জন্য মেহেরবানি করে সেই ফয়সালা করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, এই মাটি আমাদের জন্য মাওলাই করিম কত খেদমত করছে। মাবুদ, এমন জীবন গঠন করার তৌফিক দান করেন যেদিন চলে যাব আকাশ জমিন কান্না করতে থাকে। ইয়া আল্লাহ, মাটি কান্না করবে, এমন ভালো মানুষ জগতে আমার পৃষ্ঠে আর হাঁটবে না। আকাশে আফসোস করে বলবে আমার ছায়া এই ভালো মানুষটা গ্রহণ করতে পারবে না। ইয়া আল্লাহ, তাদের তালিকাভুক্ত মেহেরবানি করে আমাদেরকে করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, পবিত্র কুরবানির হক আদায় করে কুরবানি করার তৌফিক দান করেন। তাকবীরে তাশরিক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। ইয়াউমুল আরাফা 9 তারিখের রোজা রাখার তৌফিক দান করেন। জিলহজের হক আদায় করে মাওলাই করিম ঈদুল আজহার হক আদায় করে ইবাদত করার তৌফিক দান করেন। সব ধরনের রিয়া থেকে, অহংকার থেকে, তাকাব্বুর থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। ওগো করিম, যে আয়োজনে বসে আপনার শাহী দরবারে হাত তুলে আছি, আপনার কাছে গোপন নয়, আপনি তো বসীরুন, সব দেখেন, সব শোনেন।
শুধু দেখিনি না, মানুষের অন্তরের গহীনে, আমাদের অন্তরের ভেতরে ইয়া আল্লাহ রগ রেশায় কি আছে, রক্তের কণিকায় কি আছে তাও আপনি জানেন, মেধায় মাওলাই করিম কি চিন্তা করছে তাও আপনি জানেন। মাওলাই করিম মেহেরবানি করে আয়োজনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যোগ যোগ ধরে মানুষ যেন উপকার হাসিল করতে পারে সে তৌফিক দান করেন। আল্লাহ এই যোগবিন্দুদেরকে, বিশেষ করে চেয়ারম্যান মহোদয়কে, বসুন্ধরা পরিবারের সাথে আরো যারা যুক্ত আছেন, আমরা যারা যুক্ত আছে, ইয়া করিম তামাম জাহানের উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি ক্ষমা করতে পছন্দ করেন, মেহেরবানি করে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, আমাদের দেশের মধ্যে অনেকে অসুস্থ আছেন, মুসলিম ভাই বোনদের মাঝে অনেকে অসুস্থ আছেন, শিফায়ে কামিলা আজেলা দায়েমা কুল্লিয়া দান করেন। আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।